বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা খুবই আপনারা সবাই জানেনই, অন্নপূর্ণা যোজনা ফর্ম বেরিয়ে গেছে, অনলাইন ফর্মও শুরু হয়ে গেছে, অফলাইন ফর্মও শুরু হয়ে গেছে আপলোড করে। কিন্তু অফলাইন ফর্ম শুরু করতে গিয়ে অনেকে অনেক ভুল করছে, এই জন্য আমি আগেও একটা এই নিয়ে অফলাইন ফর্ম ফিল আপ নিয়ে পুরো ভিডিওটা বলেছি। আজকে আমি আবারও বলছি, আপনাদের অনেকের মধ্যে অনেক কমেন্ট করছে যে দাদা আরেকবার ভালো করে বুঝিয়ে দিন, কোনো জায়গায় সমস্যা হচ্ছে বুঝতে পারছি। সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকে ভিডিওটা করবো। প্রথমে এখানে ফার্স্টে শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি নামে আগেও বলেছিলাম। যার এজ পরিবারের সবার বড় হবে তার নামই কিন্তু এখানে থাকবে। এটার নামটা কথা গেলে আধার কার্ডে যে নাম আছে সে সেম নাম এখানে দেবেন। আপনি বাংলায় ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, নট ম্যাটার। জন্ম তারিখ আধার কার্ডে যা আছে সেটা দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার কার্ডের যে 12 নম্বর ডিজিট সেটা দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই আইডিটা আপনি আপনার যে রেশন শপ হয় সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে রেশন আনতে দেবেন। রেশন নাম্বার কিন্তু দেবেন না, আমি লিখেও দিয়েছি RKSI PH আয়া যে PH এই যে নাম্বারগুলো থাকে দিয়ে রেশন কার্ডের নাম্বার, এটা দেবেন না। এটা হচ্ছে আইডি চেয়েছে, আর আইডি ফ্যামিলিতে প্রত্যেকের আইডি সেম থাকে। এটা আপনি রেশন শপে গিয়েও দিতে পারেন, আপনি অনলাইনে গিয়েও পেতে পারেন। সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো। পরিবারের সদস্য, এটার জন্য আপনারা কমেন্ট করবেন, তারপরে আমি করে দেবো। পরিবারের সদস্য সংখ্যা 5, 6, 7 যা হবে সেটা সংখ্যায় লিখবেন, সংখ্যায় মানে 5, 6, 7, 8 এরকম নাম্বারে লিখবেন। ঠিকানা ফুল অ্যাড্রেস দেবেন, তার মধ্যে জেলা থাকতে হবে, শহর থাকতে হবে, থানা থাকতে হবে, পোস্ট অফিস থাকতে হবে, পিনকোড থাকতে ম্যান্ডেটরি থাকা। যোগাযোগ নম্বর কোনটা দেবেন, যেইটা আপনার আধার কার্ডের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার সেটা দেবেন। এরপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার প্রত্যেকের সেম। সদস্য নম্বর 1 সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3 যা দেবেন। এবার একটা কথা বলে দিই, এখানে পাশে লেখা আছে, এটা অনেকে ভুল করছে, অনেকে সব কটাতে রাইট দিয়ে দিচ্ছে না। যে ফিমেল ক্যান্ডিডেট থাকবে ফ্যামিলিতে, সে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, নট ম্যাটার, তার পাশে শুধু নামের পাশে হ্যাঁ চিহ্নতে রাইট দেবেন, বাকি কাউরটাতে দেবেন না। এবার পরেরটায় চলে আসি। এরপরে আছে পরিবারের প্রধান এবং তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যা আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছেন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগছে না, কিন্তু অফলাইনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগছে না। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যাতে হচ্ছে ডিবিটি লিঙ্ক থাকে, মানে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেটাই দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি ব্যাঙ্কের তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো দেবেন। এবং সদস্য 1, সদস্য 2, সদস্য যদি না থাকে সেটাকে স্কিপ করে চলে যাবেন, কোনো ম্যাটার করে না। তারপরে আছে এপিক নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ঠিক করে ফিল আপ করুন। এপিক নাম্বার দেবেন যে হেড অফ দ্য ফ্যামিলি, তার বিধানসভা দেবেন মানে অ্যাসেম্বলি, আর তার পার্ট নাম্বার কোথায় পাবেন, আপনি যখন বিএলও যখন আপনাকে যখন ভোটের সময় একটা কাগজ দিয়ে দিয়েছিল কিউআর কোড লাগানো, তার মধ্যে আপনার সব থাকবে, এপিক নাম্বারও থাকবে, বিধানসভা ক্ষেত্রও থাকবে, অংশ নাম্বার পার্ট নাম্বার সেটাও থাকবে, সেখান থেকে নিয়ে বলতে। এবং এপিক নাম্বার অংশসভা সাধারণত প্রত্যেকেরই সেম থাকবে, বিধানসভা ক্ষেত্রটা আবার অনেকে চেঞ্জ হতেও পারে, কিন্তু বিধানসভা ক্ষেত্রে সাধারণত চেঞ্জ হয় না, একই ফ্যামিলির মধ্যে সবাই। তখন কেউ বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তারা পার্ট নাম্বার মানে ভোটের যে ভোট কেন্দ্র পাল্টে নেয়, তখন তাদের পার্ট নাম্বারটা আলাদা হয়। কিন্তু সাধারণত যদি পাল্টে নেয় তখন সবার সেমই আছে, হাজব্যান্ডে যা থাকে ওয়াইফেরও সেম থাকে। বিভাগ, ইউআর যদি জেনারেল হয় তাহলে ইউআরে ক্লিক দেবেন, আর যদি ইউআর ইডাব্লিউএস হয় মানে জেনারেলের সাথে হচ্ছে মানে অর্থনীতি দুর্বল, তপসী মানে এসসি জাতি, এসটি হোক, ওবিসি A1 A B দুটো হয়। আর যদি হচ্ছে ঝুঁকিপূর্ণ জনজাতি মানে হচ্ছে PVTG, এগুলো যদি হয় জেনারেল বাদে, তাহলে এদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, সে ম্যান্ডেটরি এবং সেটাকে জমা দিতে হবে। এরপরে আমরা চলে আসি রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকিতে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা কিন্তু যে এখানে রেশন কার্ডে যে খাদ্য ভর্তুকিটা কার্ড দেবেন, আপনার পরিবারের যে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি তার কোন কার্ড, সেটাই সাধারণত প্রত্যেকেরই সেম হয়, কিন্তু অনেকে যদি বিয়ের আগে অন্য কার্ড থাকে, বিয়ের পরে সেম ওয়াইফের ওরম করে তাদেরটা কোনো দরকারই নেই দেওয়া। এখানে শুধু বলেছে এটা হেড অফ দ্য ফ্যামিলি শুধু কার্ডের ধরনটা দিতে বলেছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, আর না হয় তো না করবেন। এবার হচ্ছে বাড়ির ধরন, এই বাড়ির ধরনটা এটা এখনকার যে নতুন কার্ড আছে সেটা ম্যান্ডেটরি না, আপনি এটাকে স্কিপ করে যেতে পারেন, তারপর আপনি হ্যাঁ থাকলে হ্যাঁ করুন, নাও করে নাও করতে ম্যাটার করেন। পরিবারের জমি মালিকানা নিজের নামে থাকা মিন্স থাকলেই দেবেন, মানে কি আপনার হেড অফ দ্য ফ্যামিলি কথা বলছে, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নিজস্ব নামেই নেই, তার মায়ের নামে আছে, তার বাবার নামে আছে, তার দিদির নামে আছে, তার ওয়াইফের নামে আছে, তার ছেলের নামে আছে,
তাহলে কিন্তু ওটাতে হ্যাঁ করবেন না, না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে প্রুফ সমেত আপনার খাজনার বিল বা পর্চা আপনাকে কিন্তু জমা দিতে হবে। ওই জন্য কখনও ভুলে নিজে হেড অফ দ্য ফ্যামিলির নিজস্ব নামে না থাকলে এখানে হ্যাঁ করবেন না। এটা আমি আগেও বলেছি, আগের ভিডিওতে, আমি এখন আবার রিপিট করে দিচ্ছি। পরিবারের সকল সদস্যের মোট জমি মানে আপনার পর্চাতে জমির অংশটা পরিমাণটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু অনলাইনের ফর্মে এটা চাইনি, এটাকে স্কিপ করে দিয়েছে অনলাইন ফর্মে। যানবাহন যদি থাকে নিজের নামে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। হেড অফ দ্য ফ্যামিলির কথা বলছি, মানে HOF। পরিবারের সদস্য স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমাটা কি, যদি আমাদের অনেকে বলছে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে বা আয়ুষ্মান ভারত কার্ড আছে, তখন তারা হ্যাঁ করবে এবং এখানে সরকারিতে টিক দেবেন। সরকারিতে টিক দিয়ে এখানে বিমার অঙ্ক লিখবেন 5 লাখ। প্রিমিয়ামের বিবরণ এখানে 0 করবেন। আপনারা কি প্রতি মাসে টাকা কাটান? না, কাটান না। ওই জন্য প্রিমিয়ামের বিবরণ এখানে 0 করবেন। বিমার অঙ্ক হচ্ছে 5 লাখ করবে। সদস্য নাম সেম, যদি সাধারণত একটা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ফ্যামিলির সবার হয়। এবার ইনকেস আপনার যদি কোনো বেসরকারি থাকলো, কোনো মানে বেসরকারি মিনস মানে আপনি কোনো প্রাইভেট জায়গায় সার্ভিস করেন, সেখান থেকে আপনি মানে প্রতি মাসে আপনার মায়না থেকে কেটে নিচ্ছে টাকাটা, সেইটা কিন্তু বেসরকারি বিমা, সেটা কিন্তু সরকারি বিমা না। সরকারি বিমা মিনস সেটা আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে, সেটা একমাত্র সরকারি, আয়ুষ্মান ভারত হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক। তারপরে হচ্ছে আয় পেশা, মানে ইনকাম ট্যাক্স আন্ডারে খুলে আছে। আপনি কোনো ইনকাম ট্যাক্স আন্ডারে পড়েন, যদি হ্যাঁ পড়েন তাহলে হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। তারপরে হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি, এটাকে থাকতেই হবে প্রত্যেকে। প্যান কার্ড না থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা 18 বছর, যাদের মাইনর প্যান কার্ড থাকে তখনও তাদের প্যান কার্ডের নাম্বারটা দেবে। লেখা আছে এইসবের নাম, প্যান নাম্বার দেবেন পরপর। কর্মসংস্থাপন, হেড অফ দ্য ফ্যামিলি কিসে কাজ করে এই জায়গাটা দেখবেন। এটা কিন্তু অনলাইনের ক্ষেত্রেও সেম, অফলাইনের ক্ষেত্রেও সেমই আছে। এখানেও কিন্তু যারা রিটায়ার আছে তাদের কথা কিন্তু এখানে লেখা নেই। রিটায়ারের ক্ষেত্রে অন্যান্যতে টিক দেবেন, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেবেন। অনলাইনে তো আপনি পারবেন না, অফলাইনে পারবেন, সেখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেবেন রিটায়ার। তারপরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্য সংখ্যা। এইটা অনলাইনে স্কিপ করে দিয়েছে, এটা এই অপশানটাই নেই অনলাইনে। এখানেও সেম, আপনার এখানে এটা কিন্তু 3 তারিখ যখন বেরিয়েছে তখন ছিল, তারপরে কিন্তু ফর্মে এখন নেই। এটা নতুন যে ফর্ম যেটা বেরিয়েছে 5 তারিখ থেকে, সেই ফর্মে কিন্তু নেই। শিক্ষিত আপনার সদস্য সংখ্যা দেবেন এবং অশিক্ষিত আপনার সদস্য সংখ্যা দেবেন। এবং পরিবেশ শিক্ষা সর্বোচ্চ মানে এটা কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানের জায়গাটা কিন্তু আপনার অনলাইনে আছে। কত কোয়ালিফিকেশান, হেড অফ দ্য ফ্যামিলি কত, যেইটুকু হবে। এখন একটা আসে, আমি এখন আমাকে বলছে যে আমার ছেলে এখন গ্র্যাজুয়েশনে পড়ছে, সে বিএ ফার্স্ট ইয়ার, বিএ সেকেন্ড ইয়ার বা বিএ থার্ড ইয়ার, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, সার্টিফিকেট পায়নি, তাহলে সে সর্বোচ্চ কোয়ালিফিকেশান কী দেবে? HS পাস, মানে উচ্চ মাধ্যমিক, সেটা তো সর্বোচ্চ কোয়ালিফিকেশান। এটা আমি ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দেয়। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমি PhD করছি বা আমি MSc করছি, তাহলে কিন্তু তার সর্বোচ্চ যদি MSc করছি তাহলে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশান হবে হচ্ছে আমি BSc পাস। আমি PhD করছি, সর্বোচ্চ কোয়ালিফিকেশান হবে MSc পাস। এরপর এখানে লেখা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরসনীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা প্রাক্তন, বর্তমান, এটা সবার সাথে নাই হবে। থাকলে সে সদস্যকে নাম্বার লিখে দেবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয় পেনশন পায় সেটা হ্যাঁ করবেন, না পেলে না করবেন। এটা কিন্তু আপনার ফ্যামিলিতে 2 জনও পেতে পারে, 3 জনও পেতে, 4 জনও পেতে পারে, কোনো ম্যাটার করে না। থাকলে তার পেনশন স্লিপটা কিন্তু জমা দিতে হবে। GST অন্তর্ভুক্ত, যদি হ্যাঁ হয় হ্যাঁ। এটা সাধারণত ব্যবসায়ী, ইনভেস্টমেন্টে যারা থাকে বা ট্রেডার বা ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর না হলে না করবেন। পরিবারের বার্ষিক আয়, ফ্যামিলিতে বছরে কত টাকা আয় করে সেই আয়টাই দেবেন এখানে। মানে আপনার আয় মিনস মানে আপনার হচ্ছে PF, ইনকাম ট্যাক্স কেটে আপনি কত টাকাটা পাচ্ছেন সেটাই দেবেন। CA অন্তর্ভুক্ত, যদি CAতে আপনার কোনো না হয় তাহলে একদমই লিখবেন প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল। আর সবসময় যদি আপনি কোনো CA করতেই না হয় তাহলে, আর যদি আপনি CA অন্তর্ভুক্ত হন তখন এখানে তার ইস্যু করলে, ইস্যু করার পর দুটো একটা আবেদন না মানে অ্যাপিল, একটা অ্যাপিল ID হয়, একটা সদস্য নাম্বার হয়, দুটো দু রকমের। যখন আপনি যখন অ্যাপ্লাই করেন তখন একটা অ্যাপিল ID দেয়, সেটা আপনার ফোনে মেসেজে ঢুকে যায়। আর যখন অনেক দিন হয়ে যায়, যখন সেই অ্যাপিল ID থেকে আপনি সার্টিফিকেটের হয়ে পেয়ে গেলেন, তখন আপনার সার্টিফিকেট নাম্বার থাকে, তখন সেখানে এইটা হচ্ছে এই সার্টিফিকেট নাম্বার পেয়ে যাওয়া মানে আপনি কিন্তু সাধারণ নাগরিকত্ব মানে SR আপনার নাম উঠে গেল।
এবার এখানে আছে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে দেবেন, অনেকে কৃষকদের যারা গ্রাম অঞ্চল তাদের জন্য কৃষক ক্রেডিট কার্ড, আর না হলে এখানে এনে করে চলে যাবে। এবার হচ্ছে পরিবারের প্রধান, ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসআইয়ের নাম, এসআইয়ের নাম কি, যে আপনার নাম যদি এসআইয়ের যে নাম বাদ দিয়ে আপনি ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন তখন তাদের জন্য এটা হ্যাঁ হবে, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় করে চলে যাবে। এবার এই যেখানে অপশন আছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু, এটা যদি আপনার ফ্যামিলিতে শিশু থাকে তার আগে শিশু কজন লিখতে হবে, 2 জন 3 জন 4 জন 5 জন কজন থাকে, সদস্য 1 লিখে তার শিশুর নাম, শ্রেণী, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম এবং সে বেসরকারি সরকারি স্কুল, স্পন্সর স্কুল বা কি সে কি কোনো স্বীকৃত মাদ্রাসায় পড়ছে না অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য। এই অন্যান্যতে যদি এখনকার কিছু স্কুলে যারা কিডজি স্কুলে বাচ্চারা পড়ছে, কিডজি তারপর অ্যাডামাস এইসব স্কুলে যারা পড়ে বা অ্যাবাকাস এইসব জায়গায় যারা পড়ে তাদের জন্য এই অন্যান্যটা। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকাকরণ হয় তাহলে এখানে রাইট দেবেন, আর টিকাকরণ করার যদি এখন নাই হয় তাহলে এখানে না দেবে। আর টিকাকরণ হলে তারা একটা কিন্তু রিসিপ্টটা বা যেটা কাগজ দেয় সেই কাগজটা কিন্তু রাখবেন, ওটা ওটা জমা চাইতে পারে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এখানে যদি মহিলা ক্যান্ডিডেট হয় তাদের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি এবং সেখান থেকে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি এটা লিখতে হবে। আর যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয় তারা তো আপনার বার্ধক্য ভাতা পেতে পারে বা কৃষণ ভাতা পেতে পারে, যা ভাতা হয় ডিবিটির মাধ্যমে সেটা এখানে লিখতে হবে। 1, 2, 3, 4 ভাতাও পেতে পারে, তাহলে সেটা পরপর এখানে লিখবেন যে যেটা পায়। যদি কেউ যুবসাথী পেয়েছে তাহলে যুবসাথীর কথা লিখবে, যেটা ডিবিটির মাধ্যমে পেয়েছে। ফর্মের একদম লাস্ট ফর্মটা শেষ, এখানে লেখা আছে, এখানে কিছু ফিল আপ করতে হবে না, বাদ দেওয়া নাম এটা কোনো দরকার নেই। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সময়ও বন্ধ হয়ে যেতে পারে। এখানে নিজের সিগনেচার হেড অফ দ্য ফ্যামিলিও করতে পারে, বা হেড অফ দ্য ফ্যামিলির পরে যে সদস্য নাম্বার 1 থাকবে সেও করতে পারে, সদস্য নাম্বার 2 থাকলে সে 2, যে কোনো ফ্যামিলির একজন মেম্বার হিসেবে সেই মেম্বারের নামটা কিন্তু সামনে এখানে লেখা থাকতে হয়, সেই 5টা মেম্বার মধ্যে লিখবে, সে সিগনেচার করে ফর্মটা জমা দিয়ে দেবে আপনার নিকটতম বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি বা আপনাদের পঞ্চায়েত অফিস হোক বা কর্পোরেশন হোক, যে কোনো গভর্নমেন্ট দপ্তরে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং খুব শেয়ার করুন, যাতে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে ফর্মটা ফিল আপ নিয়ে যাতে না হয়।